ইসলামী আন্দোলনের সাংগঠনিক কাজে আগের মতো সময় দিতে পারি না। আমি অল্প কিছু কথা বলবো, খুব সংক্ষেপ, এইভাবেই বলে শেষ করবো। জোরেও কথা বলতে পারি না, গলা আটকে যায়, জ্বর, মাথা ব্যথা, বুকে ব্যথা, ঠান্ডা, গলা বসা। এরপরেও বলবো, দিনের স্বার্থে বলবো। এই ফেনীর, এটা কলেজ মাঠ না স্কুল? স্কুল ও কলেজ মাঠ, পাইলট। এই ফেনীতে এক সময় আমরা দেখেছি মসজিদের চত্বরে সিনেমার শুটিং হয়েছে। আমরা ঢাকায় প্রতিবাদ করেছি। আমার সাধ্য, আপনার সাধ্য যতটুকু ততটুকু করতেই হবে, চুপ থাকার সুযোগ নাই। আমরা কি পেরেছি, আমাদের ফেসবুক আছে, আমরা ফেসবুকে লিখেছি। আমাদের বন্ধু বান্ধব আছে, আমরা একটা মানববন্ধন করেছি, অথবা কেউ কেউ স্মারকলিপি প্রদান করেছে। কিন্তু এখানে যখন রমজানে ইসলামী ছাত্র আন্দোলন ইফতারের আয়োজন করেছে, তাদেরকেও ইফতারের আগে মেরে রক্তাক্ত করে বিতাড়িত করা হয়েছে এই ফেনীতে এবং এই মাঠে। এই নিউজও আমরা ঢাকা বসে পেয়েছি, ওই একইভাবে আমরা প্রতিবাদ করতে পেরেছি। ফেনী এসে দুর্বৃত্তদের সামনে চোখে চোখ রেখে কথা বলতে পারিনি। ফেনীতে যারা ছিলেন সর্বোচ্চ চেষ্টা করেছেন, বেশি পারেননি, কারণ 17 বছরের ফেসিবাদী জগদ্দল পাথর আমাদের উপরে চেপেছিল। সারা বাংলাদেশের মানুষ আজ মুক্ত, আলহামদুলিল্লাহ। এই সাধারণত এই আলোচনাগুলো করি না, যে এই ওয়াজ আসে শুধু এই জুলাই আগস্টের কোন অভ্যুত্থানের কথাই ওয়াজ করে শেষ করে দেয়। এই জন্য আমি চিন্তা করছি এগুলো বলার দরকার নেই। আজকে 2-4টা কথা আপনাদেরকে বলে যাই, যেহেতু এটা চরমনাই নমুনার মাহফিল। বাংলাদেশ মুক্তি কি আসলে পাইছে বলে মনে হয়? দুর্নীতি আগের মতোই আছে, দখলবাজি আগের মতোই আছে, চুরি ডাকাতি আগের মতোই আছে, সন্ত্রাসী চোর রাগানি আগের মতোই আছে, মাহফিলের বাধাও আগের মতোই আছে, শুধু চেহারা গুলো পাল্টে গেছে। এজন্য কি আমরা ময়দানে নেমেছিলাম নাকি? আরে কথা বলেন। পীর সাহেব চরমনাই বা সাহেবের চরমনাই, এই যে দুজন ব্যক্তি, কি মনে করেন এদেরকে? এই বাংলাদেশে আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের নেতাদের কর্মীরা শুধু মুখে বলে নেতার জন্য জীবন দেব, লাঠি পেটা শুরু হইলে নেতা কর্মী তুইয়া পালায়, কর্মী নেতারাই বানায়। কিন্তু চরমনাই পীরের মুরিদরা, পীর সাহেব চরমনাইয়ের অনুসারীদের হাজার হাজার এমন মুরিদ আছেন, এমন মহাব্বত ভালোবাসার মানুষ আছেন, জীবন দিয়ে দেবেন, নিজের সাহেবকে ছেড়ে কদম নড়বেন না। করে দেন। এই মানুষ দুইটারে কি মনে করেন আপনারা? জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এই বাংলাদেশে কথিত কোন রাজনৈতিক দল দলীয় সিদ্ধান্ত নিয়ে দলীয় ভাবে ময়দানে নামে না। কেউ পারলে বলেন যে ময়দানে নেমেছে, কিন্তু ইসলামী আন্দোলন নেমেছে, পীর সাহেব চরমনাই নিজে নেমেছেন, শায়েখে চরমনাই নিজে নেমেছেন। এই যে আমি নাখান্দা বান্দা দেখেন, বাংলাদেশের সবচেয়ে কঠিন স্পট ছিল যাত্রাবাড়িতে। এই যাত্রাবাড়ির বড় একটা অংশের নেতৃত্বে ছিলাম, ময়দানে ঘরে বসা হয়। যে গুলি আসছে আমার বুকে লাগলেও আজকে আমাকে নিয়ে আপনারা বয়ান করতেন যে আমাদের বেশ বাবাই ছিলেন, কিন্তু শহীদ হয়ে গেছে। কিন্তু আমরা এই যে আপনাদেরকে মুক্ত করার জন্য
জীবনের এই আন্দোলন যদি ফেল হতো, আজকে পীর সাহেব চরমনাইকেও আয়না ঘরে দেওয়া হতো, সাহেবের চরমের অস্তিত্ব রাখতো না, এই হাবিবুর রহমান মিসবাহকে এখানে বসে বয়ান করতে পারতো না। এই যে জাতিকে মুক্ত করার জন্য তারা ময়দানে নেমে গেলেন, মুক্ত কি আসলে হয়েছে? দোষ কাদের দেবেন? এই আপনারা, এই সমস্যায় আপনাদের মাঝে, এই সাধারণ মানুষ যদি ঠিক না হয়ে এই দেশ মুক্তি পাবে না। আপনাকে ঠিক করতে হবে ভবিষ্যৎ নেতৃত্ব কার মেনে নেবেন, কোন নেতৃত্বে দেশ পরিচালনা করতে চান। আগে ব্যানার ছিল খাম্বায় খাম্বায়, ফেস্টুন ছিল, এখন আছে আরো বেশি। বিনা কারণে আগে হুটহাট করে মিছিল বেরিত করা যায় না, হুদাহুদি কয়েকজনে মিলে একটা মিছিল বের করতো, এখন তারা বাড়ি করে না, কিন্তু মিছিল ঠিকই আছে। আগে ফেসবুকে শুধু শুধু নিয়ে তার ছবি দিয়া লেখতো আপনার সাথে আছে, কোনো কারণ নাই, ইস্যু নাই, কিছু নাই, হুদাহুদি দিত। প্রিয় অভিভাবক, প্রিয় অভিভাবক, প্রিয় অভিভাবক, এখন সবই ঠিক আছে, পোস্ট দাতা পাইলে গেছে, এডিটিং পাইলে গেছে, ব্যানারের ফেস্টুনের ছবিগুলো পাইলে গেছে, বাকি সব ঠিক আছে। এই ফেসিবাদ থেকে যদি শিক্ষা গ্রহণ না করতে পারি, এই জাতি আজীবন শৃঙ্খলবদ্ধ থাকবে, এই জাতি কখনো মুক্তি পাবে না। কি শিক্ষা নিয়েছি আমরা, কি শিক্ষা পেয়েছি আমরা? পৃথিবীর ইতিহাসে এমন ইতিহাস নাই যা বাংলাদেশে ঘটেছে। কোন স্বৈরাচার সহ তার ঘনিষ্ঠ পুলিশ অফিসার সহ এমপি মন্ত্রী সহ 14 গোষ্ঠী একদিনে পালিয়েছে বিশ্বের ইতিহাসে নয়। বিশ্বের ইতিহাসে আরো একটা জিনিস নাই, সেটাও বাংলাদেশে হবে। একটা ইতিহাস ছিল না, সেটা বাংলাদেশে হয়েছে। আরো একটা ইতিহাস হয়তো ভাববে, যেটা পৃথিবীতে নাই, সেটা হলো পৃথিবীতে কোন ফেসিবাদ, কোন স্বৈরাচার পতনের পরে আর ক্ষমতায় আসতে পারে নাই। বাংলাদেশে হয়তো এই ইতিহাস পুনরচিত হবে, এই ইতিহাস বাংলাদেশে আসবে, ওই ফেসিবাদ হয়তো আবার ক্ষমতায় আসবে, মাত্র ফেসিবাদের ব্যর্থতা হবে। এর সব সতর্ক অবস্থান আপনারা যদি তৈরি করতে না পারেন, দায়ভার সব আপনার হবে, সিদ্ধান্ত আপনি নেবেন। আমার কথা বলি, ইসলামী আন্দোলনের সাংগঠনিক কাজে আগের মতো সময় দিতে পারি না, ব্যবসায়িক ব্যস্ততা, প্রাতিষ্ঠানিক ব্যস্ততা, কিন্তু ঈশা চরমায়ের হাতের জিহাদের বায়াত কিন্তু ভাঙি নাই। ওই জিহাদি বায়াত এখনো আছে। যখন ডাক দেবেন সব কিছু ফেলে আপনার সামনে আমি থাকতে পারি, আপনাকে আজ শপথ নিতে হবে। আল্লাহ বলেছেন, রাসূল যারা জান্নাত পাইতে চায় আপনি তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কেন? জান্নাত বানাইছেন কে? জোরে বলেন। কাদের জন্য? আমাদের জন্য। কাদের জন্য? এই আল্লাহর জান্নাতের মালিকানা যদি আপনি আমি চাই, যত মানুষ পৃথিবীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, এই সব মানুষের জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানিয়েছেন। মুসলিম অমুসলিম নেই, সবার জন্য। আবু জাহেলের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, আবু লাহাবের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, উতবা সাহেবা, ফিরাউন, নমরুদ, হামান, নাস্তিক, মুরতাদ, সবার জন্য জান্নাত বানিয়েছেন। কিন্তু সবাই জান্নাত পাবে না। কেন? আল্লাহর ভালোবাসার শর্ত পূরণ করতে পারে না বলে। যারা জান্নাত পাবে না, এই আপনার মতো যারা আল্লাহকে পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করেন,
সব ফেলে এখানে বসে আছেন, এই আপনাদেরকে ওই জান্নাতগুলো বোনাস হিসেবে দিয়ে দেবে।